गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। জয় যোগীরাজ, জয় গুরুদেব। প্রভু আমার। ক্রিয়া সত্য আর সব মিথ্যা, তাই না? ক্রিয়া সত্য আর সব মিথ্যা, ক্রিয়ার অভ্যাসই বেদ পাঠ, ক্রিয়াই যজ্ঞ, এই যজ্ঞ সকলের করা উচিত। কে বলছেন? যোগীরাজ। যোগীরাজ বলছেন ক্রিয়া সত্য আর সব মিথ্যা। তাহলে ক্রিয়া ব্যতীত অন্যান্য যেসব সাধন ব্যবস্থা প্রচলিত আছে সেগুলি কি মিথ্যা? এ কথাই কি যোগীরাজ বলতে চেয়েছেন? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? না, কখনোই না। সব কিছুরই প্রয়োজন আছে, সেসব কথায় পরে আসা যাবে। আমরা সাধারণত অনভিজ্ঞ মানুষ ক্রিয়া কাকে বলি? তাকেই ক্রিয়া বলি যে যোগ সাধন যোগীরাজ দিয়ে গেছেন, যা আমরা গুরু পরম্পরায় প্রাপ্ত হয়ে সাধন করি। এইটুকু বললেই কি সব বলা হলো? হলো না। ক্রিয়া অর্থে কর্ম। এই কর্ম কি আমরা কেবল এই জন্মেই করি? কর্ম আগের বহু জন্ম, বর্তমান জন্ম এবং আগামী বহু জন্ম, সকল জন্মেই আমরা কর্ম করি এবং সেই সকল জন্মের কর্মই হলো ক্রিয়া। যখন দেহ আছে তখনও প্রাণের কর্ম আছে। দেহ থাকলে কর্ম তো থাকবে। যখন দেহ নেই তখনও প্রাণের কর্ম আছে। প্রাণের কর্ম না থাকলে কখনোই জন্ম ও মৃত্যু হতে পারে না। একটা কথা বলো, ধরো কেউ মারা গেল, তার দেহে প্রাণ ছিল, প্রাণ আর নেই, তাহলে প্রাণের কর্ম বন্ধ? একটু ঘুরে প্রশ্নটা আসছে তো, তাই বুঝতে পারো নাই। প্রাণের কর্ম অল টাইম চলতে থাকে। ইনি তো মরলেন, আরেকজন তো জন্মাচ্ছেন। তো প্রাণ কখন স্টপ আছে? কখনোই নেই, অল টাইম কর্ম করছেন। তাই ভগবান কি বললেন, হে অর্জুন, আমি না করলে কেউ করবে না, তাই আমি সর্বদা সবসময় কর্ম করি। এবার কথাটা কি তোমার মিলছে? ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো শয়নও করতেন, ঘুমাতেনও, তাই না? তাহলে এই ভগবান কার কথা বলছেন? আচ্ছা, এখন ভগবান শ্রীকৃষ্ণের দেহও নেই, তাহলে এই কথাটা তো মিলছে না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যে ভগবানকে ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে গেলেন, সেটা অ্যাকচুয়ালি প্রাণহি ভগবান ঈশ্বর। সে কখনোই তার কাজ বন্ধ থাকে না, অল টাইম, অল টাইম সিস্টেম অ্যাক্টিভ। তাহলে যদি উনি না থাকেন, কর্মটা বন্ধ থাকে, তাহলে কি হয়? কিছুই সৃষ্টি হতে পারবে না। অতএব সঠিক ক্রিয়া কাকে বলে এটা বুঝতে হলে প্রথমেই জানবার চেষ্টা করতে হবে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় আমায় যেতে হবে, নাকি না? আমি কে, কোথা থেকে এসেছি, আর কোথায় যেতে হবে। যদিও এইগুলি সাধন করে জানার বিষয়, তথাপি একটি প্রাথমিক জ্ঞানেরও প্রয়োজন আছে, তাই না? আমি কে এটা তো সাধনা করেই জানতে হবে। আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, এটাও সাধনা করেই জানতে হবে। কিন্তু একটা প্রাথমিক জ্ঞানের দরকার তো আছে। শাস্ত্রসম্মত সেই প্রাথমিক জ্ঞানের দিকটাই আমাদের আলোচনার বিষয়। বাকিটা সাধন করে জানার বিষয়। প্রথমে দেখা যাক ব্রহ্ম কাকে বলে। ব্রহ্ম কাকে বলে। শাস্ত্র বলছেন নিশ্চলং ব্রহ্ম উচ্যতে, যা নিশ্চল তাই ব্রহ্ম। নিশ্চল মানে যেখানে ভাইব্রেশনই নেই।
এইটুকু বললেই কি সব বলা হলো? তা তো না। শাস্ত্রকারেরা সব সময় আড়ে ঠাড়ে ভুলে গেছেন। কারণ আগের দিনে ঋষিরা অল্প কথায় বেশি ভাব প্রকাশ করার চেষ্টা করিতেন, যা এখন আর দেখা যায় না। এখনকার দিনে বেশি কথায় অল্প ভাব প্রকাশের প্রচলনই দেখা যায়। অনেক কথা বলে গেলেন, কিন্তু আসল কথাটা শোনাই হলো না। অতএব ব্রহ্ম বলতে যা চির নিশ্চল, যাকে কেউ চেষ্টা করেও কখনো চঞ্চল করতে পারবে না, যা চির অপরিবর্তনীয়, যার হ্রাস বৃদ্ধি নেই, চির গম্ভীর, চির নির্মল, সদাই একরূপ, যেখানে কোনো বাধা নেই, সদাই একরূপ। বুঝতে পেরেছ? এই কারণে মন পছন্দ করে না ব্রহ্মে যাইতে। মনের লাগে ভ্যারাইটি। সদাই একরূপ। মনের ভাল লাগবে তোমার? বলো না। তোমার বাড়িতে কতদিন থাকতে ভাল লাগে? মনে না একটু বেড়ায় আসি, একটু বাজারে গিয়ে আসি, না পারলে একটু বাজারে বা কোথাও শপিং, তাই না? মনের লাগে ভ্যারাইটি। কিন্তু ব্রহ্ম একই রকম, একঘেয়েমি। বুঝছে? এই কারণে কেউ যাইতে চায় না ব্রহ্মতে। ভিসা ভিসা পাওয়া যাচ্ছে না এখন ব্রহ্মের। বুঝছো? যেখানে কোনো বাধা নেই, দূর নিকট সম্পর্কই নেই। ব্রহ্মের ডেফিনেশন শুনছো তো? এটা ব্রহ্মের ডেফিনেশন। যেখানে কোনো বাধা নেই, দূর নিকট সম্পর্কই নেই, যেখানে কোনো উৎপত্তি নেই, লয়ও নেই, অথচ যা আছে বলে সব কিছু বর্তমান। যা আছে বলে সবকিছু বর্তমান। যা না থাকলে কিছুই কিছুই থাকা সম্ভব নয়। যার অস্তিত্বে সব কিছুর অস্তিত্ব। সদাই স্বচ্ছ, জন্ম মৃত্যু যাকে স্পর্শই করতে পারে না। যেখানে শব্দ নেই, আলো নেই, অন্ধকার নেই, যেখানে জ্ঞান নেই, অজ্ঞান নেই, যেখানে ভক্ত নেই, ভগবানও নেই। কি জ্বালায় পড়ছি। যেখানে পিতামাতা নেই, অর্থাৎ এক কথায় যেখানে কিছুই নেই, অথচ সবকিছুই আছে। আবার নেই বলারও কেউ নেই, এমন যে চির নিশ্চল অবস্থা, তাহাই তো ব্রহ্ম। এবারে গীতার কথায় আসা যাক। গীতা বলছেন যে চির নিশ্চল ব্রহ্ম, তার একটা অংশ চঞ্চলতা প্রাপ্ত হওয়ায় সেই নিশ্চলতা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো এবং তাতেই অবস্থান করল। একাংশ বলতে সেই অন্তর্ব্রহ্ম ওয়ান পার্টকে বোঝায় না। যদি ধরা হয় ওয়ান পার্ট, তবে অবশিষ্ট অংশে চঞ্চলতা নেই বলতে হবে। যদি তা বলা হয় তাহলে ভুল হবে। অনন্তের মধ্যে কেবলমাত্র 1% চঞ্চলতা প্রাপ্ত হলো, তাহলে ওই 1% চঞ্চলতা অবশিষ্ট 99% মধ্যেই রয়ে গেল। 100%-এর মধ্যে যদি 1% চঞ্চলতা হয়, তাহলে 100%-এর মধ্যেই মধ্যেই তো চঞ্চল করছে 1%। যা পূর্ণ তা চিরকালই পূর্ণ। 100% স্থিরতা সব সময় 100%ই থাকবে, তাকে বিভাগ করা সম্ভব নয়। অতএব 100%-এর মধ্যে 1% চঞ্চল হয়ে ওই 100%ই রয়ে গেল। বুঝলে? গেল? বুঝছো? তাহলে অন্য জায়গায় চলে যাই। যদি বোঝে, সবাই বুঝছো, ঠিক আছে। অতএব 100%-এর মধ্যে 1% চঞ্চল হয়ে ওই 100%ই রয়ে গেল। আবার ওই 1% চঞ্চলতা ক্রমান্বয়ে বাড়তে লাগলো এবং শেষে পূর্ণ চঞ্চল রূপে প্রকাশ হলো। এইভাবে ওই 1% চঞ্চলতা প্রথমে 0% থেকে
1 2 3 4 এইভাবে বাড়তে বাড়তে 10 গুণ বিশিষ্ট হয়ে যখন 10% তরঙ্গায়িত হলো, তখন সেই অবস্থাকে বলে আকাশ তত্ত্ব। তাই আকাশ তত্ত্ব সবচেয়ে সূক্ষ্ম। পুনরায় 10 × 10 = 100% তরঙ্গ বিশিষ্ট যখন হলো, তখন সেই অবস্থাকে বলে মরুত তত্ত্ব বা বায়ু তত্ত্ব। এই বায়ু তত্ত্ব শূন্য তত্ত্ব অপেক্ষা স্থূল হওয়ায় চোখে দেখা যায় না, বটে কিন্তু অনুভূতি গ্রাহ্য। পুনরায় 100 × 10 = 1000 তরঙ্গ বিশিষ্ট। বলেছিলাম না, বুকে 100, এখানে 10, এখানে 0, তাই না? স্বাধিষ্ঠানে 10,000 আর মূলাধারে 1,00,000, এইভাবে বিভক্ত হয়েছে। এই হচ্ছে প্রাণের তরঙ্গায়িত হয়ে তারতম্য অনুসারে জড় এবং চেতনার পার্থক্য হয়। তাই জড় এবং চেতনা উভয়ের মধ্যেই প্রাণ বর্তমান। এই 1,00,000 তরঙ্গই হলো সৃষ্টিতত্ত্বের শেষ কথা। এখানে সমস্ত সৃষ্টি পূর্ণ প্রকাশ হয়ে থাকে। অতএব প্রতিটি জীবের অস্তিত্ব হলো 1,00,000 তরঙ্গায়িত অবস্থা। এই অবস্থায় শরীর উন্নত হয় এবং শরীরে ভেতর 49 বায়ু উৎপন্ন হয়ে কর্মক্ষম থাকে। এইসব বায়ুর দ্বারা সকল ইন্দ্রিয় ও রিপু উৎপন্ন হয়ে কর্মক্ষম হয়। রক্ত, ধমনী, হৃৎপিণ্ড ইত্যাদি সকলই কর্মক্ষম। চোখ দেখে, কান শোনে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সকলই কাজ করে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।